রাস্তায় পাউরুটি বিক্রি করেই চলে এই মানুষটার সংসার। প্রতিদিন অসংখ্য মানুষ তার পাশ দিয়ে হেঁটে চলে যায়, অথচ খুব কম মানুষই জানে এই সাধারণ মানুষটাই এখন অবধি প্রায় ৩০০রও বেশি মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। হ্যাঁ, গত ৩৫ বছর ধরে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন আরব সাগরের এক নীরব জীবনরক্ষক হয়ে রয়েছেন ৫১ বছরের মোহাম্মদ নাজিম শেখ। মানুষটার জীবিকার তাগিদে পাউরুটির ঝুড়ি হাতে থাকলেও মানুষটার চোখ কিন্তু সবসময় থাকে উত্তাল সমুদ্রের দিকে। কেন? কারণ কেউ যদি ভুলবশত গভীর জলে তলিয়ে যেতে শুরু করে কিংবা কোনো দুর্ঘটনায় বিপদে পড়ে, তাহলে এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে তাদের বাঁচাতে আরব সাগরের বুকে ঝাঁপিয়ে পড়েন নাজিম শেখ। আপনি যদি মুম্বাইয়ের কোলাবে এলাকায় যান, তাহলে আপনার দেখা হবেই পাউরুটি বিক্রেতা নাজিম শেখের সঙ্গে। বিগত ৩৫ বছর ধরে আলাদা করে কোনো সম্মান, কোনো পুরস্কার, কোনো টাকা পয়সা ছাড়াই নিঃস্বার্থভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নীরবে মানুষকে বাঁচিয়ে চলেছেন এই মানুষটা। তাই আসুন আমাদের আজকের এই ভিডিওতে শুনে নিই নাজিম শেখের বিষয়ে বিস্তারিত। বর্তমানে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে হাঁটছি যেখানে মানবিকতা যেন ক্রমশ বিলুপ্তির পথে। লক্ষ্য করে দেখবেন, রাস্তায় কোনো মানুষ বিপদে পড়লেও বেশিরভাগ মানুষই এমনভাবে পাশ কাটিয়ে চলে যান যেন কিছুই ঘটেনি। আর সেই সময় দাঁড়িয়ে এই নাজিম শেখের মতো মানুষের গল্প আমাদের আরও একবার বিশ্বাস করতে শেখায় পৃথিবীতে মানবিকতা এখনও বিলুপ্ত হয়নি। নাজিম শেখের দিন শুরু হয় কোলাবার স্থানীয় বাজারে। সেখানে পাউরুটি বিক্রি করেন মানুষটা। তারপর তাকে দেখতে পাওয়া যায় গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজমহল প্যালেস হোটেলের সামনে যে সমুদ্র তীরটি রয়েছে সেখানে। তবে নাজিম শেখের এই মানুষকে জল থেকে উদ্ধার করার নেশা আজকের নয়। মাত্র ১৬ বছর বয়স থেকেই তিনি ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করা শুরু করেন। এক্ষেত্রে অবশ্য নাজিম শেখের তথাকথিত কোনো প্রশিক্ষণ নেই, কিন্তু তার উদ্ধার কার্যে দক্ষতা যে কোনো প্রশিক্ষিত লাইফগার্ডের থেকে এক ফোঁটাও কম নয়। নাজিম শেখ জানান, সমুদ্রকে তো বোঝা যায় না, কিন্তু এই ভরা বর্ষার সময় বা জোয়ারের সময় সমুদ্র উত্তাল থাকে। সেই সময় কোনো পর্যটক যদি অসাবধানতাবশত পড়ে যায়, তাহলে মৃত্যু অনিবার্য। আর তাই আমি তটস্থ থাকি সব সময়। কেউ বিপদে পড়লেই পুলিশ, দমকল বা উদ্ধারকারী দল আসার আগেই আমি ছুটে যাই সমুদ্রে, কারণ এই সব কেসে সঙ্গে সঙ্গে বাঁচানো না গেলে আর কিছুই করার থাকে না। ইতোমধ্যেই নাজিম শেখ প্রায় ২৫ থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করেছেন। নাজিম শেখের রেকর্ডে রয়েছে তিনি ১৯৯৬ সালে জোয়ারের মধ্যে গিয়ে সাঁতরে একজনকে প্রাণে বাঁচিয়েছিলেন, যার জন্য তাকে সেরা সাঁতারু উপাধি দেওয়া হয়। ২০২২ সালে গণেশ পুজোর বিসর্জনের সময়ও তিনি দুজনকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। কথায় বলে, ভালো মানুষের মুখে এক ধরনের আলো থাকে, আর সেই আলো বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে। আর তাই বোধহয় গেটওয়ে অফ ইন্ডিয়ার আশপাশে যারা নাজিম শেখের মতোই ব্যবসা করেন, তারাও নাজিমের প্রশংসায় পঞ্চমুখ। তারা জানান, বর্তমানে বহু মানুষ বারণ শোনে না, ভিডিও করার নেশায় সমুদ্রে চলে যায়, আর সেখানে কোনো বিপদ হলেই সবার আগে নিজের প্রাণের তোয়াক্কা না করে ছুটে যান নাজিম ভাই। পুলিশ, ফায়ার ব্রিগেড এসব তো অনেক পরের বিষয়, আমাদের সবার মুখেও যেন নাজিম ভাইয়ের নামই আগে আসে। আর এভাবেই অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি। তবে দুর্ভাগ্যবশত এতগুলো বছর ধরে এত মানুষের প্রাণ বাঁচিয়েও মানুষটা আজ পর্যন্ত কোনো সরকারি সম্মান বা আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। নিজের জন্য নয়, বরং এই কাজের যথাযথ মূল্যায়নের আশায় তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছেও একাধিকবার চিঠি লিখেছেন, কিন্তু সেই আবেদনগুলোর কোনো উত্তর আজও তার কাছে পৌঁছয়নি। যদিও সেই সব নিয়ে নাজিম শেখের কোনো অভিযোগ এক প্রকার নেই বললেই চলে। আসলে তিনি মেনে নিয়েছেন তার জীবনকে। যদিও এতগুলো বছরের মধ্যে অবশেষে রোটারি ক্লাব অফ বম্বে তাকে আরসিবি ব্রেভারি অ্যাওয়ার্ড দিয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় কোনো পদক, সম্মান বা সরকারি স্বীকৃতি কোনোটাই নাজিম শেখের মতো মানুষের সার্টিফিকেট নির্ধারিত করতে পারে না। কিন্তু যাদের তিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তাদের কাছে তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি সাক্ষাৎ সৃষ্টিকর্তার পাঠানো দূত। আর সাধারণ মানুষের দেওয়া সার্টিফিকেটের থেকে বড় কোনো সার্টিফিকেট বোধহয় কিচ্ছু হয় না।